আমরা সবকিছুর মূলে প্রথম উদ্দেশ্য থাকে আল্লাহকে চিনা। উপাসনা আমরা আল্লাহরই করি, কিন্তু আল্লাহকে দেখা যায় না। হাসরের বিচারের মাঠে আল্লাহ বিচার করবেন, এটা আমরা নিশ্চিত হয়েছি, বিশ্বাস করছি। আল্লাহ যে দেখা যায় না, হাসরের বিচারের মাঠে হাসরের বিচার আল্লাহ করবেন, কোন রূপে করবেন তা হুজুররা বলে না, কিন্তু পীর আউলিয়ারা বলে তোমার মুর্শিদের মাধ্যম দিয়ে তুমি আল্লাহকে চিনে নাও। কারণ এই সৃষ্টির জগতে যাই কিছু আছে, এই সৃষ্টির জগতে যাই কিছু আছে সবই আল্লাহর সৃষ্টি, না কোনোটা মানুষের সৃষ্টি। প্রত্যেকটা সৃষ্টির মধ্যে আল্লাহর পবিত্রতা আছে, মানুষের মধ্যে আল্লাহর পবিত্রতা আছে। এখন আল্লাহর প্রশংসা করা, আল্লাহর উপাসনা করা মাত্র দুটো জাতিকে আল্লাহ নির্ধারণ করছেন, বাকিগুলোতে কোনো ইবাদতের জন্য নির্দিষ্ট করে নাই, নির্ধারণ করে নাই। এই দুই জাতির মধ্যে জিন ও ইনসান। তো জিন ইনসান এই দুটো জাতি আল্লাহর উপাসনা করে। তা আমরা মানুষ হয়ে পিঠ ধরি, জিনেরা কি পিঠ ধরে? অনেক সময় প্রশ্ন আসে, জিনেরাও পিঠ ধরে। এখানে একটা বোঝার বিষয়, আমরা অনেক সময় জিনের সন্ধান করি, জিনেরা এটা করে দিবে সেটা করে দিবে, করি না? করি কিনা? যারা নামাজ কালাম পড়ে বেশিরভাগ মালানা থেকে শুরু করে এবাদতি নেকি বান্দা নেকি দাবিদার, তারা এবাদত করে, 5 ওয়াক্ত ঠিক মতো নামাজ পড়ে, কোনো সংকটে পড়লে জিনের আশ্রয় খোঁজে, করে কিনা? তোমরা দেখো একটা জিনিস, আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর প্রতিনিধিত্ব দান করেছেন, আর কাউকে দান করেন নাই। জিন কি আল্লাহর অধীনে নাকি আল্লাহর অধীনের বাইরে? তাহলে আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জিন, আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শুধু মানুষের নবী না জিনেরও নবী? তো জিনেরও নবী যদি হয়ে থাকে, মানুষের মধ্য দিয়ে জিনেরও প্রতিনিধি হয়। যারা আল্লাহর বন্ধু, যারা আল্লাহ হইতে সনত্ব লাভ করেছেন রোজে আজরের থেকে, জন্মের পূর্বের থেকে, তারা জমিনে সাধারণ বেশে বড় হইলেও ধীরে ধীরে তারা আল্লাহর স্থানে, অর্থাৎ আল্লাহর রঙের সাথে রং মিশে যায়। সেখানে আল্লাহ নিজে দাওয়াত দেয়, তোমরা আসো আমার বন্ধুর কাছে। কিন্তু একজনের দাওয়াত দিলে 3 জনে বাধা বিঘ্নতা সৃষ্টি করে, হয় আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ইত্যাদি ইত্যাদি। যেমন আমার এই অনুষ্ঠানের মধ্যে কতগুলো বাধা সৃষ্টি হয়েছে। দূরের থেকে যারা আসবে, দূর থেকে যারা আসবে, কেউ বাধা সরাসরি দিয়েছে, কেউ মনের বাধায় আটকা পড়েছে। হ্যাঁ, আমার ভাইটা দরবারে জানা রাগ করছে, তাহলে আমি জামুকা, আমার জামাইরও যেতে দিতাম না, আমার হুজুরও যেতে দিতাম না। আবার অনেক সময় ভাই বলছে, খবরদার এনে যাবি না, করলাম যাবি না, চলি আইসি কইছে, কিন্তু খেদাইয়া দিছে এইটা কইছে না। কোনো দরবারের থেকে কোনো ভক্তকে আল্লাহ, কোনো ভক্তকে দরবারের লোক খেদায়, দরবারের প্রতিনিধি কোনো পীর খেদাই দেয় না। যখন বুঝাইতে 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 অসহ্য হয়ে যায়, তখন বলছে হয় বালা হবি না দরবার সারবি। তখন তো সে বাইরে চলে যায়, বাইরে যায়, যারা সরলের দিকে আসবে তাদেরকে বাধা বিঘ্নতা সৃষ্টি করে। এই জন্য পীর দেয় না, আল্লাহ দেয় না। যারা বাধায় পড়ছে 1 নম্বরে তারা, 2 নম্বরে যারা বাধা দিছে তাদের বাধা হেরে গেছে তারা। সুতরাং আমাদের কথা হলো আল্লাহকে চিনা। এখন আমরা যদি আল্লাহকে চিনতে হয়, তাহলে একজন আল্লাহর বন্ধুকে খাস ভাবে আমার অন্তর দিয়ে নির্বাচিত করতে হবে। যদি তোমার মুর্শিদকে, তোমার দয়ালকে খাস দিল দিয়ে নির্বাচিত করছো, তাহলে তার মাধ্যম দিয়ে হলো আল্লাহর পরিচয়। কারণ সে যা বলে আল্লাহর উপাসনা করতে বলে, আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা নাই। যেহেতু আল্লাহর পরিচয় আল্লাহর বন্ধুর মাধ্যমে দিয়েছেন, সেই ক্ষেত্রে পবিত্র কোরআন শরীফের মধ্যে যতগুলা বাণী ও কথা রয়েছে, প্রত্যেকটা কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, এবং তিনি বলেছেন আল্লাহর বাণী, আল্লাহর কথা তোমরা মনোযোগীভাবে শোনো। হাসরের দিন যে বিচার করবেন, বিচারের স্থানে অবস্থান করবেন, বিচারপতি হয়ে
তোমার বিচার করবেন, তিনার কথা শোনান। তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি সৃষ্টির জগতের মধ্যে যাই কিছু সৃষ্টি করেছে তোমাকে ও আমাকে। অতএব তোমার কর্ম তুমি করবে, আমার কর্ম আমি করব, তোমার ফল তুমি ভোগ করবে, আমার ফল আমি ভোগ করব। এই দুনিয়াটা হলো মাজরাতুল আখিরাত, তোমার জন্য ও জিন জাতির জন্য শুধু পরীক্ষিত স্থান নির্ধারণ করা হয়েছে। তুমি যখন জগতে আসছো, তোমার আত্মীয় স্বজন সবাই হাসাহাসি করছিল, তুমি কাঁদছিলে। আর যখন তুমি জগৎ ছেড়ে চলে যাচ্ছ, যদি তুমি নেকি বান্দা হয়ে যাও, তাহলে তুমি যাইবার সময় হাসবে, সকলে তোমার জন্য কাঁদবে। অতএব তুমি জগতে আসতে চাইছিলে না, কারণ এই কঠিন পরীক্ষার মধ্যে তুমি পাশ করা তোমার সন্দেহ আছে। এত কঠিন পরীক্ষা আমাকে কিভাবে আমি পাশ করব? এটা মাজরাতুল আখিরাত বলা হয়েছে, পরীক্ষিত স্থান। এবং এটাকে দুজকি স্থান বলা হয়। দুজকি স্থান, এটা দুজকির স্থান। এখানে সমস্ত কর্মকাণ্ড যাই আছে চতুর্পাশে রিপুতে ঘিরা। তোমার অন্তরে 6টা রিপু, আর একটা হলো আল্লাহর পবিত্রতা। তুমি যখন একজন মানুষের কাছে আল্লাহর নাম বিশ্বাস ও ভিত্তিতে বায়াতে গ্রহণ করেছ, তখন সরলের মনের মাধ্যমে করেছেন, তার মানে সত্যর পক্ষ থেকে করেছ, পবিত্রতার পক্ষ থেকে করেছ। বাকি 6 জন তোমার বিপক্ষে টানতেছে। বিপক্ষ যারা টানতেছে তাদের সাথে যুদ্ধ করিয়া তোমাকে দরবারে হাজির হইতে হবে। যদি দরবারে হাজির হইয়া ঠিক মতে তুমি দরবার করতে পারো, তাহাকে তোমার মনের মতো করে নিতে পারো, আপন করে নিতে পারো, তাহলে তোমার কোনো ভয় থাকবে না। যেদিন পীর মুর্শিদকে জনকে তুমি আপন করে নিবা, সেই দিনই তিনি হয়ে যাবে তোমার খানা কাবা, সেদিন মক্কা মদিনা, সেদিন হয়ে হাকিকতের কাবা, সেদিন হয়ে যাবে ইহকাল, সেদিন হয়ে পরকাল। তার মাধ্যমে সমস্ত কর্মের ইহকাল ও পরকালের ফয়সালা। আল্লাহ পাক বারে বারে বলেছেন, আমার বন্ধু বিনে আমার কোনো রাস্তা নাই, আমার বন্ধু বিনে কোনো ফয়সালা নাই, আমার বন্ধুর বাণী ছাড়া, বন্ধুর কথা ছাড়া আমারও কোনো কথা নেই।